সন্ধ্যা, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা, স্পেশাল পার্টনার রলিক। আজ রবিবার, আজ আমাদের আনন্দ করার দিন। গত পরশু রিলিজ হয়েছে, মুক্তি পেয়েছে বাংলা ছবি অনেক দিন পর। না মানে অনেক দিন পর বাংলা ছবি মুক্তি পেয়েছে এমনটা নয়, কিন্তু অনেক দিন পর নামের এই বাংলা ছবি গত পরশু মুক্তি পেয়েছে। তাই আজ আসছেন সেই ছবির পরিচালক, শিল্পীরা এবং কলাকুশলীরা। ওয়াও, আমি ডাবল এক্সাইটেড, কারণ আজকে 4 জন নয়, আজকে আমার গেস্ট 8 জন। তাদের সঙ্গে প্রচুর আড্ডা হবে, গপ্প হবে, সিনেমা নিয়ে কথা হবে। তার আগে ডাকতে হবে, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। হেলো হেলো হেলো, বাবা রে, তো দেখি চাঁদের হাট। হ্যাঁ, ওয়েলকাম আমার শোতে। আমি ভাবতেই পারিনি এতজনকে একসঙ্গে এক জায়গায় পেয়ে যাব। গত পরশু রিলিজ করেছে তোমার ছবি, কেমন চলছে? আশা করবো লোকজন দেখে জানো আর লোকজনকে বলে, তাহলেই তো ভালো চলবে। ডেফিনেটলি, সেটাই একমাত্র ছবি চলার উপায়। কিন্তু বাকি সব আব্বুলিশ, ওইটুকুই ভরসা। আব্বুলিশ কতটা হিট যাচ্ছে এখন। ওকে, সবাই পোডিয়ামে এসো, একটু সবার সঙ্গে হাই হ্যালো করি ভালো করে। চলো। ওকে, সবার সঙ্গে গল্প শুরু করার আগে দর্শকদের সবাইকে একবার এই ছবির ট্রেলারটা দেখিয়ে নি, যারা এখনো দেখেননি তাদের জন্য। কালকে আসবেন বলে এলেন না যে? মিস করেছেন? হ্যাঁ, একটা বাস। আপনার অফিসের আপনার লোকজনরা সব ঠিক আছে তো? ভালোই আছে। একটা বয়সের পর চাওয়া পাওয়া মিটে যাওয়ার পর ভালো করে বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে। তারপর ঝামেলা মিটলো? যতক্ষণে মিটলো ততক্ষণে চা একেবারে ঠান্ডা জল। হয়তো এটাও সব কিছু ভুলে বেঁচে থাকার আরেকটা উপায়। আচ্ছা, ভালো থাকা দেখতে কেমন? আমি বলতে চাইছি, ভালো থাকা যদি বাবা হতো, সে কি খারাপ হতো? আমার মনে হয় আমি বেটার বাবা। লাগছে ওরা রুটি খেতে হবে। বাবা, একটা গোটা পাতা, দেখতেই শুধু গোটা, আসলে তো একটা টুকরো। বলো, একটা বিশাল বড় গাছের ছোট্ট একটা টুকরো। বাড়ি গেলেও বাড়ি খালি, আর না গেলে তো খালি। তুমি নাচছো কেন? বিয়ে, কার বিয়ে আমাদের। বর্ষা আমাকে বিয়ে করবে, কথা দিয়েছে, 15 বছরের অপেক্ষা। আমি ভেবেছিলাম আমার যে পারপাস, সেই পারপাসকে ছেড়ে আমি তোমাদের কাছে চলে আসবো, কিন্তু আমার পারপাস আমাকেই ছাড়তে পারলো না। কত গানের ফাঁকে বাসিওলা তোমাকে বানাবে আমারই মতো। কিসে মরে যায়, কি দেখে হারায়, নিজে দরিয়ায় যদি ডুবে যায় মন। সকালের ঘুম যদি ভাঙে বেমালুম, তোমাকে জড়িয়ে ধরে থাকে সারাক্ষণ। সাইকেলে ওটা কে ছিল? বন্ধু, আমার সাইকেলের ক্যারিয়ারটা খুলে দেব। এরপর থেকে ওটা আর কেউ বসবে না, ডবল ক্যারিও শিখবো না। ভালো থাকবেন। তোমার একটা মন খারাপ হবে। মন খারাপ হবে বুঝি সিনেমাটা দেখে? দেখো না, সৌরভের ছবি সেই
একটা দারুণ কিছু একটা ভিতরে একটা ফুলগু নদীর মতো কিছু একটা বইবে। মানে সৌরভের ছবি তো, ওপরে একটা ইমোশন, নিচে একটা ইমোশন, মাঝখানে লেয়ারে আরেকটা ইমোশন, এইসব থাকবে। তা আমাদের চিত্রাঙ্গদা পাঠ করেছে, আর কি তো নয়। চিত্রাঙ্গদা, একটু বলবি রোলটা নিয়ে, মানে তোর এই ছবির চরিত্র নিয়ে? আমার চরিত্র নাম মল্লিকা। মল্লিকাকে আমরা মোটামুটি সবাই চিনি, কিন্তু ওই হয় না, না দেখে এগিয়ে বেরিয়ে যাই আর কি আমাদের রাস্তাঘাটে। নোটিস করার মতো হ্যাঁ, নয়। মানে খুবই সাধারণ একটি মেয়ে, কিন্তু এইসব সাধারণ মানুষদের মধ্যে খুব অসাধারণ জিনিসপত্র থাকে, মানে যদি আমরা তাদেরকে জানার চেষ্টা করি আর কি। তো মল্লিকাও সেরকম, ওর ভেতরে ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো মানে যদি এমনি হঠাৎ করে ভাবি, খুবই সাধারণ স্বপ্ন, কিন্তু ওর পার্সপেক্টিভ থেকে, ওর নজর থেকে দেখতে গেলে সেই স্বপ্নগুলো বিশাল। সেই সাধারণ স্বপ্নগুলোর মধ্যে এত সৌন্দর্য আছে, এত আন্তরিকতা আছে যে মানে সেই সাধারণ স্বপ্নগুলো অসাধারণ হয়ে যায়, স্পেশাল হয়ে যায় তখন আর কি। সিনেমা তো তাই। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই মল্লিকার চরিত্র নিয়ে বললো, তোমাদের এই শো, এই লাখ টাকার লক্ষ্মী লাভ, আমি মায়ের দৌলতে অনেকবারই মাঝে মধ্যে দেখেছি। ও, এরকম মল্লিকারা তোমাদের এখানে রোজ আসে, রোজ আসে, আমি সেটা মানে চাক্ষুষ করেছি। রোজ আসে, এবং বিশ্বাস করো তাদের যে একদম ছোট ছোট, তাদের কাছে সে কাজগুলো খুব ছোট, হ্যাঁ, কিন্তু বা আমাদের শহুরে চোখে একটু ওপর থেকে দেখা 14 তলা 17 তলা থেকে দেখলে ওগুলো খুবই নিকৃষ্ট, খুবই নেগলিজিবল কিছু বলে মনে হয়, কিন্তু ওরা যে কত স্বপ্ন সেইটা নিয়েই দেখছে, একদমই। এবং সেইটাকে বড় করার জন্য ওরা যে কি পরিমাণ প্রাণপাত করছে, এবং একটা খুব সিম্পল, সো কল্ড সিম্পল লাইফকে কিভাবে ওরা সেলিব্রেট করছে, না দেখলে বিশ্বাস করা যায় না। সেটা কিন্তু জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেজন্য এই শোটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি জানি না তোমরা দেখতে পারো কিনা, কারণ তোমরা সবাই মাঝে মধ্যে চোখ পড়ে। এই শোটা কিন্তু হিলিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রাকে, পাল্টে দিয়েছে এই শোটা। এইরকম ছবি দেখলেই কিরকম একটা দারুণ একটা লাগে আর কি। আমি প্রচন্ড উত্তেজিত হয়ে গেলাম কবে দেখবো। হ্যাঁ, এক্সাইটেড ফিল করছি। একটা ভালো সিনেমা দেখার জন্য কিরকম একটা পাগল পাগল লাগে না, ভেতরটা ওরম হচ্ছে আর কি। বা মনে হচ্ছে আমি কেন নেই এটাতে, এরকম মনে হলো। পরের ছবিতে হয়তো ভাববে। হ্যাঁ, সে ঠিক আছে, উনি অনেক বড় ডিরেক্টর। না, কিন্তু চিত্রাঙ্গদাকে, মানে এটা ও সামনে দাঁড়িয়ে আছে বলে বলছি না, আরো অনেক বেশি আমাদের ছবিতে দেখতে পাওয়ার কথা। থ্যাংক ইউ। জানি না কেন দেখতে পাই না ওকে। আরো সবাইকে সৌরভের মতো ভাবতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আরো ইউনিক চিন্তা, ইউনিক কাস্টিং, কি ভালো কাস্টিং, মানে দেখে আমি হয়ে গেলাম। অপূর্ব কাস্টিং, দারুণ এক্সাইটেড ফিল। কিছু করতে হয়নি, এই যদি কাস্টিং হয়, মানে যাদের আমি দেখে বড় হয়েছি একটা টিম, সবাই আমার মানে থিয়েটারের টিচার, যাদের পারফরমেন্স দেখেছি, ডিরেকশন দেখেছি, এখনো দেখে যাই, তা আমায় আর কি করতে হবে? এই আরেকজন, আরো দুজন মহিরুহ এখানে দাঁড়িয়ে আছে, দেখলে হাত কেঁপে যায়। সেজুতি অ্যান্ড বিপ্লব দা, ওয়েলকাম টু মাই শো। অনেকদিন পরে দেখা হলো তোমাদের সঙ্গে। হ্যাঁ, তোমাদের একটু শুনি এই ছবিতে তোমাদের ইনভলভমেন্ট, তোমাদের চরিত্র, যতটুকু বলা যায়, বাকি লোকে হলে গিয়ে দেখবে। আসলে এই লাখ টাকার লক্ষ্মী লাভে তুমি যেরকম বললে না, ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট অনুভূতি, সেগুলো সেলিব্রেশন আছে। আর আমাদের এই ছবিটাতেও সেই রকম আছে, একটা যৌথতার কথা আছে, অনেকগুলো মানুষ যুক্ত হতে চাইছে এই বিচ্ছিন্নতার সময়ে। এই যে অনেকগুলো মানুষ একসাথে হতে চাইছে, এবং ওর চরিত্রর মতো মানুষ তাদের সাথেও জুড়ে যাচ্ছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক ছোট ছোট বয়সে ছোট মানুষ, সবাই একসাথে জুড়ে যাচ্ছে। আমাদের সৌরভ এনে মোটামুটি শুটিং এর সময়ও জুড়ে দিয়েছিল, সবাইকে এক জায়গায় করে দিয়েছে, এক জায়গায় করে জোরে খা, এরকম কি ব্যাপারটা? মানে এই টিম সবাই আড্ডা মারতে বসলে কি ঘটছে বুঝতে পারছো? আমাকে ডাকলে না কেন? আমি যেতাম। দেবেশদা এখন নেই। হ্যাঁ, দেবেশদা নেই, বিমল নেই, শঙ্করদা, সঞ্জিতা, সবাইকেই দেখলাম তোমার মানে মেকআপ ভ্যান খালি যাচ্ছে, আর আমরা সবাই এরোর ঘাড়ে বসে আছি। তো সেই যে আমাদের একটা ছোটবেলা ছিল, যেটা ভীষণ মেখে থাকা, জড়িয়ে থাকা,
না, তো আমরা এই থিয়েটারের পরিবারের মানুষগুলোর মধ্যেও তো সেই জড়িয়ে থাকাটা ঠিক রয়েছে। আছে, হ্যাঁ। আর সৌরভের এই ছবিটাতেও সেটা এত বেশি আছে, যার জন্য সত্যি ট্রেলারটা দেখে, এতবার দেখা ট্রেলার, কিন্তু সেটা দেখে আমাদেরও কিরকম গলা বুঝে আসছে। কিরকম একটা, হ্যাঁ। আবার একটা সেলিব্রেশনও আছে, Right. অসংখ্য মেয়েদের, অসংখ্য ছেলেদের সেলিব্রেশন আছে। তারা এই সিনেমাটা দেখলে সেই ছোট ছোট মনের আশাগুলো, যেগুলো হয়তো কখনো জোর করে ব্যক্ত করাও হয়নি, সেগুলোর একটা উদযাপন দেখতে পাবেন ছবিটাতে। বিপ্লব দা, প্রথম কথা যে এক্সপিরিয়েন্সটা হলো, তুমিও থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, আমার মনে আছে এই প্রসঙ্গে বলি যে অশোকবাবু বলেছিলেন বিপ্লব নতুন নাটক করছে, নতুন দল তৈরি করেছে, ওর মেয়েরা করছে, আমি যেন দলের ঘরে সেদিনকে কাউকে দেখতে না পাই। সবাই আমরা গেছি চেতনার ফেস্টিভ্যালে, বুড়োরা যথারীতি যায়নি, আলু আমাদের সেই পটলে কাচের দেওয়াল নাটকে, কাছে হ্যাঁ। একাডেমিতে আমরা ওপরে বসে- হ্যাঁ, কাছের দেওয়াল। তখন কত ছোট আমি, মাধ্যমিকও দিইনি। হ্যাঁ। তা যথারীতি হয়ে গেল। তা পরের দিন তো বুড়োরা জিজ্ঞেস করে, যারা যেতে পারেনি বিভিন্ন কারণে, আলু পটল বা সাংসারিক কাজের জন্য থিয়েটার দেখতে, এটা হয়, সব দলেই হয়। তা বললো, অসুখদা কেমন হয়েছে? বলে, দুটো বোম ফেটেছে বিপ্লবে। এবার সবাই ভাবছে আমার কোনো কৃতিত্ব আর কি, আমিও তো বিপ্লব। তো বলছে, বিপ্লব কি করেছে? বলে, কারোর বিপ্লব না, বিপ্লব কেতন। তার দুটো মেয়ে অভিনয় করলো। আমি অশোকবাবু যেরকম ভাবে আমরা বলেন- 3 বোনেই ছিলাম হ্যাঁ, কাচের দেওয়ালে। যেহেতু তোমরা দুজন খুব হ্যাঁ, প্রমিনেন্ট হ্যাঁ, ছিলে, হ্যাঁ। বললো আমি এই বয়সে এই দুটো মেয়ে এত ম্যাচিওর মঞ্চে আমি বাংলা থিয়েটারে দেখি। আরে বাবারে, সেই সূত্রে দুজনের সঙ্গে আলাপ। এখন লক্ষ্মী লাভ হবে কিনা সেই অপেক্ষায় আছি। এটা বলছিলাম যে সৌরভের যেটা সবচেয়ে বড় গুণ, সেটা হচ্ছে লিডারশিপ, হ্যাঁ। এবং সেই লিডারশিপের মধ্যে না দেখানোপনা নেই, নেই। একটা হিডেন কন্ট্রোল আছে, কিন্তু সেই কন্ট্রোলটার মধ্যে একটা কমফোর্টও আছে। আর এই থিয়েটারের সবাই মিলে এরকম একটা গল্প, যেটা প্রত্যেকের জীবনের মধ্যেই আছে, এই গল্পটা, এই যৌথতা কিন্তু বিচ্ছিন্ন হয়ে থাকা, বলে এত এনজয় করেছি। মানে সেই এনজয়মেন্টটা উল্লাস নয়, কিন্তু ভেতরে ভালো ভেতরে লাগা, আমাদের, হ্যাঁ, আমাদের ভেতর থেকে ভালো দেখাগুলো লাগা। ভেঙে গেছে, Correct, জোড়া লাগছে। correct. এটা পৃথিবী নয়, কিন্তু এই পৃথিবীটা ক্ষণিকের জন্য সৌরভ আমাদের তৈরি করে দিয়েছে। এটা Make খুব ভালো believe লেগেছে, world. খুব আনন্দ পেয়েছি। নাইস। আচ্ছা, আমাদের এখানে তো প্রচুর গল্পও হয়, আবার খেলাধুলাও হয়। Right. হ্যাঁ, সবাইকে ওয়েলকাম করছি, সাথীদি অ্যান্ড বিমল কাকুকে ওয়েলকাম, তিতাস আর দুর্নিবারকেও। তোমাদের সঙ্গে গপ্পটা একটু পরে করব, খেলাটা আগে শুরু করে দেবো, ওকে? কারণ দর্শকরা তো টিভি খুলে বসে থাকেন, খেলা কখন শুরু হবে? তো খেলা এক্ষুনি শুরু হবে। হ্যাঁ, আমাদের এই শোটা তোমরা দেখেছো, একটু আধটু হলেও নানান মজার গেম হয়, টাকার সব গেম। তো শুরু করি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করার আগে চিত্রাঙ্গদার সৌরভ, যেহেতু এক টিমে আছো, তোমাদের একটা প্রশ্ন করি। হ্যাঁ, এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়, কি করবে? কোনো প্ল্যান করেছো? আমাদের প্ল্যান মোটামুটি অনেক দিন পর টিমেরই প্ল্যান, এটা আচ্ছা। আমাদের বলে নয়, আচ্ছা। চিত্রাঙ্গদা বা আমার নয়। এটা তো এই যে বললাম যে এরকম মল্লিকারা তো এই শোতে প্রচুর আসে, হ্যাঁ, তো এইটা তোমাদের লক্ষ্মী ব্যাংকেই থাকবে পুরোটা পুরোটা, অ্যাবসলিউট 1 লাখ টাকাই। অ্যাবসলিউট। লাভ ইউ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। এটা কি 100 তো? হ্যাঁ, জোরে মারবি তাহলে বোঝা যাবে। 20, ওকে। তারপর দেখি না মাঝখানে মার, জোরে মার। এটা 500 জোরে। কত মনে হচ্ছে বলো? দাও, যেটা মনে হচ্ছে দাও, দিও না, আমি ভুলই বলছি। আচ্ছা, ওটা 20 মনে হচ্ছে কিন্তু। এটা ভালো তাহলে করে। মেরে দিই 500, হ্যাঁ। জোরে চেপে, জোরে চেপে। এটাও তাই হবে, একই আছে। সব কটা মারলে তো একটা না একটা লাগবে। না, সবকটা মারতে হবে। 500, 200, 150। বড় আছে, এক্ষুনি কিন্তু টাইম শেষ হয়ে যাবে। টাইম, এবার রেজাল্ট বেরোবে। সৌরভ আর চিত্রাঙ্গদার, ওরা 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে,
500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে 1120, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে 1120। এবার সেজুতি আর বিপ্লব দা, তোমাদের কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে একই প্ল্যান? একদম। ক্যাপ্টেন যা বলেছে, ক্যাপ্টেন কি বলেছেন? আমাদের সিদ্ধান্ত, যৌথ সিদ্ধান্ত। লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাও তোমরাও? লাভলি। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। কালি নাও, ভালো করে চাপো। বা 10 মারো, 10 মারো, 200 মারো। এটা এটা 20 মারো। না, অনেক বড়। না পা বলে দিয়েছে। এটাও বড়, এটাও বড়। দুটো। এটা 20, 50 মারো, 50 মারো। বড়র দিকে। 500 মারছো কেন? 50 মারো। না, এটা অনেক বড়। এ বাবা, আমার কথা শুনছে না। শুনছে না, কথা শোন। মাঝখানের দিকে করে মারো। দুজনে মিলে মারছে। ওরে বাবা। সেজুতি আর বিপ্লব দা 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 10 টাকা। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকা, 110। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 130। এবার সাথীদি আর বিমল। আচ্ছা, আমার না একটা সমস্যা আছে। আমি ছোটবেলায় বিমল কাকু বলতাম, বড় হয়ে মাঝে মাঝে বিমল দা বলি। হ্যাঁ, এই বিমল চক্রবর্তী ভদ্রলোককে নিয়ে সারাক্ষণ আমি একটা কনফিউশনে ভুগি, দাদা বলবো না কাকা বলবো। এটা মুশকিল হয়। মুশকিল কাকু হয়। বলতি। আমি ছোটবেলা থেকে বিমল কাকু বলে ডাকতাম। বড় হয়ে হঠাৎ কেমন একটা লজ্জা লাগলো যে এ বাবা, হ্যাঁ, সাচ এ ইয়াং লুকিং ম্যান, তাকে হঠাৎ কাকা টাকা আমরা তো বলবো কেন? বিমলদাকে বলি অকারণ সিনিয়র। অকারণ senior, মানে কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না সিনিয়র হবার, ফট করে সিনিয়র হয়ে গেল। History। হ্যাঁ, বলে অকারণ তাই senior। বলি তোমাকে। হ্যাঁ, যে সাথীদি আর বিমল দা, তোমাদের চরিত্রগুলো একটু বলো সিনেমায়। আমি রেবা, পারপাসটা খুঁজছি আচ্ছা, ভালো থাকার। হ্যাঁ। সৌরভ সেটারই পথ দেখিয়েছে, যারা সিনেমা দেখবে তারাও খুঁজে নেবে পারপাস। বাহ, লাভলি, শর্ট অ্যান্ড ক্রিস্প। বিমল দা, আমি পরিতোষ, এই ছবিতে অপেক্ষায় আছি পাশের লোকটা যেন ভালো থাকে। আমার ভালো থাকাটা খুব প্রয়োজনীয় নয়, পাশের লোকটা যদি ঠিকঠাক করে ভালো থাকতে পারে এবং তাকে ভালো রাখতে খানিকটা চেষ্টা করতে পারি। সত্যি তো পাশের লোককে আমরা বুঝতেও চাই না। না, এই যে বুঝতে চাই না কেন, শুধু নিজের মধ্যে মগ্ন হয়ে থাকে বলেই তো। এই পাশের লোককে হঠাৎ করে তাকিয়ে দেখলাম, ওর চোখের কোণে একটু জল, একটু অনুভব তো হবে, একটু অনুভূতি তো ঘটবে ভেতরে। সেইটা কিন্তু এই ছবিটা আমাকে খানিকটা শিক্ষাও দিয়েছে, যে একটা ছবি করাতে মানে শুধু ছবিতে অভিনয় করা নয়, কোথাও একটা বোধের জগৎ তো উন্মোচন ঘটে। সেইটা পাশের মানুষটাকে ভালো রাখা, দেখতেই হবে, ভালো রাখতেই হবে। উফ, I can't wait to watch this film. Come on. Okay, সাথীদি, বিমলদা তো। আচ্ছা, 1 সেকেন্ড, তোমরা যদি 1 লাখ টাকা যেত, তোমাদের কি প্ল্যান? লক্ষ্মী ব্যাংক। সবটাই লক্ষ্মী ব্যাংক।
পুরো 1 লাখ টাকাই তোমরা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাও। লাভলি, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। এটাও একটু ছোটর দিকে বড়। সুদীপ্তা দি একটু রেস্ট করো। এটা বেশ বড়। একটু রেস্ট করো। এটা বেশ বড়। এটা তো আরো বড়। বোঝা যাচ্ছে থিয়েটারের লোকজন এসছে। এটা তো কোলেরটা, ছোটটা। ওরে বাবা, মানে ভগবান ভগবান ফেলেছে কাঠ পাল্লায় ধরে না ঘুরুনে কলকাতায় ভগবান ভগবান ফেলেছে কাঠ পাল্লায় ধরে না এটা বড়র দিকে। বড়র দিকে বলছে। বড় থেকে বলছি। এটা কি বলো? এই আলোচনাটা থাকে না। এটা বড়র দিকে। এই যা ঘন্টা বাজে গিলা। রেজাল্ট আমার হাতে। ওরা 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার, লেগাসি 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, শূন্য হাতে বেরিব। 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 230। এবার তিতাস আর দুর্নিবারের কাছে আসি। এই ছবির সঙ্গে নিশ্চয়ই সঙ্গীতের সম্পর্ক দুজনেরই। হ্যাঁ, কিরকম সম্পর্ক একটু শুনি। দুজনেই একটা একটা করে গান অবশ্যই গেয়েছি, তবে গানগুলো আমার মনে হয় যে সিনেমাটার যে গোটা ফিলটা সেটা দুটো গানের মধ্যেই অদ্ভুতভাবে রয়েছে আর কি। পুরোটা জুড়েই ওই কমফর্টিং দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্বিং দ্য কমফর্টের একটা ফিলিং আছে অ্যাটলিস্ট দুটো গানেই আমার মনে হয়েছে। আচ্ছা, কত বালির চরে বসতি বানিয়েছে, পাখিরা ফিরে গেছে নিজেদের কাজে, কতটা ঘন বনে গোপনে নীরবতা ভেঙেছে কত কত পাতার আওয়াজে, বাঁশিওয়ালার বাঁশি তোমাকে দিয়ে আসি, শেখাবে মরমিয়া মনের রেওয়াজ, কতটা ঢেউ পেলে বেনামি জাহাজ তোমার নামে দেবে পাড়ি, কতটা কবি হলে তবে কবিরাজ সারাবে তোমার বেমারি, কতটা কালো হলে মেঘেদের না। অনেকদিন পর একটা রোগ সারানোর জন্য ছবি এসছে, ওটাতে আমার এই গানটা আছে। ওয়াও, গানটার নাম মেঘেদের নাম। মেঘেদের নাম। পরা চাঁদেরিয়া রং তোমার চিবুকের। আচ্ছা, তিতাস আর দুর্নিবারকে জিজ্ঞাসা করি, তোমরা লাখ টাকা জিতলেও কি একই প্ল্যান? হ্যাঁ, একদম আয় আয় ক্যাপ্টেন বলে এসছি আমরা। আয় আয় ক্যাপ্টেন। তো তোমরা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাও? হ্যাঁ, একদম 1 লাখ ফিক্সড ডিপোজিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আমরা হাততালি দেবো, তোরা ফার্স্ট রাউন্ডে খেলবি। ও, যাবো না? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা টাইম শুরু হয়ে গেছে। চলে বৃন্দাবন। ওকে, এটা ছোটর দিকে একদম। 50। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের দোলায় তুলবি নাকি বল, ওরে মাঝখান দিক করে করো, নাহলে 50 মনে হচ্ছে, ওটা 500 টাকা। ওরে বাঁচাও আমায় সুন্দরী চোর মনের ভাব, 200 আই থিংক। পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। 500। হ্যাঁ, বেটার। ওরে মন কথা শোন, 500 হ্যাঁ। নগর দোলায় তুলবে নাকি বল, ওরে মন কথা শোন, যাবে চল 100 দেই। না, এটা 200 দে 50। এটা একদম ওরা কমপ্লিট করলো।
500 500 500 500 500 এই ঘন্টা বেজে গেছে 500 500 দে দিয়ে দে ভাই 500 মিললে দুর্নিবার আর তিতাসের রেজাল্ট বেরোচ্ছে এবার ফার্স্ট রাউন্ডের। ওরা 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে 1020। 200 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 1520। তিতাস, দুর্নিবার আর চিত্রাঙ্গদা সৌরভ কাছাকাছি আছে। এদিকে সে যদি বিপ্লব দা আর সাথীদি বিমল দা কাছাকাছি আছে। তো এরপরের রাউন্ডে জমতে চলেছে। আমি দেখতে এমনিই জমবে, এত মজার মজার সব লোকজন আজকের পর্বে, তো পর্ব তো এমনিই জমে যাবে, পরের রাউন্ডও জমবে। কিন্তু সেই রাউন্ড শুরু করার আগে দুর্নিবার যদি আমাদের একটা পর্বে থাকে তো এমনি ওকে এমনিও ছেড়ে দেওয়াটা অন্যায়, মানে ইট ইজ আ ক্রিমিনাল অফেন্স। তো ন্যাচারালি দুর্নিবার তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমাকে নকল করছিস কেন? নিজের কিছু নেই? নিজের আছে দিদি, শুধু ভালো লাগা। আজকে তুমি ভাবতে পারবে না দিদি আমার কি ভালো লাগছে। এত দিন ধরে আমি এই শোতে আসছি, কেউ প্রথম এত সম্মান দিয়ে আমাকে এত ভালোবেসে এই শোতে ডাকলো। কোথায় ডাকলো? কে ডাকলো? কবে ডাকলো? এই যে আমি বাইরে থেকে শুনতে শুনতে এলাম যে এখানে সবাই বলছে টুনি আসবে বলেই আকাশ মেঘলা। কতবার করে বললো যে টুনি আসবে বলে অমুক, টুনি আসবে বলে তমুক। এত সম্মানে এই 1.5 বছরে আমাকে কেউ দেয়নি দিদি। দুর্নিবার, তোর বাজারটা গেল রে বাইটি। না না, টুনির মা টুনিকে বলেনি যে টটা ত। তুই সত্যি ভাবলি যে দুর্নিবার সাহা তুই আসবি বলে গান গাইবি? দুর্নিবার তোর জন্য একটা লাইন বুকে লিখে এনেছে, দেখ। আমিও তো দেবকে এটাই বলতে চাই দিদি। কি? আমি তোর সাথেই থেকে যাব। দেব শুনবে না। কিন্তু দেব আমাকে কি বলেছে জানো? কি? আমাকে এমন ভাবে ভুলবি যেন সবটা মনে থাকে।
চেনো, ওর নাম টুনি। ও মরাল সাপোর্ট দেবার জন্য সব থেকে কম স্কোরে যারা আছে তাদের কাছে থাকে। তো আজকে সেই জুতি আর বেশি হাঁটাহাঁটি করতে হবে না। চলে যা সেই জুতি আর বিপ্লবদার কাছে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কি টুনি? শুনবো অডিও। বলো বিপ্লবদা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? না, কেউ না। তাহলে গানটা বাজিয়ে দিই, দেখি তোমাদের 1500 টাকার লক্ষ্মী লাভ হলো কিনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ওকে, তোমরা 1500 টাকা পেয়ে গেছো। 1630 তোমাদের স্কোর, তোমরা এখন হাইয়েস্ট। কংগ্রাচুলেশনস, খেলা ঘুরে গেল। এবার লোয়েস্ট আছে সাথী দি বিমল দ্বারা। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কি দেখবো। বাংলা গান। বলো দুর্নিবার। আমি কোন পথে আমি লেংচে মরি। ওরে বাবা, লেংচে মরি। এখন আমি লেংচে মরি লক করব। হ্যাঁ, ওকে, লক করলাম তিতাস দুর্নিবারের উত্তর। এখন আমি লেংচে মরি। সেকেন্ড হিন্ট খুলবো। আচ্ছা হ্যাঁ দেখি। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। না ওই গানটা নয়। আরে একটা লোককে মেরে ঠ্যাং খোড়া করে দিলা, তোমরা গান মনে করতে পারছো না? এটা ভালো কুলু দিয়েছিস বোনা। ঠ্যাং খোড়া করে আস্তে আস্তে করে দেবে। বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। সেকেন্ড হিন্টটা মিলছে তো? হ্যাঁ রোমিও আছে লাইনটা। পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না। হ্যাঁ এটা মিলবেই। ঠিক আছে, মাইনাস হয়ে গেল। কার মাইনাস হলো? ও যাক। কত মাইনাস হলো? 100। চিত্রাঙ্গদা সৌরভ 1000 টাকার জন্য লক করলাম উত্তর। হ্যাঁ হ্যাঁ থার্ড হিন্ট খুলবো, আর কেউ চ্যালেঞ্জ করবে? ওই আরো আর না, শুভঙ্কর দাকে ভরসা নেই, এখান থেকে ঘুরিয়ে দেবে। থার্ড হিন্ট খুলবো বিমল দা। না দেখে নাও, আমি বলছি শোনো, কিছু ঘুরিয়ে দিতে পারে। দেখতে তো অসুবিধা নেই। দেখতে অসুবিধা দেখে কি নাও। আছে? যাক যাক রোমিও, যাক। আর কেউ চ্যালেঞ্জ করছো? না না? কার বুকের পাটা আছে এরপরে চ্যালেঞ্জ করবে? ওকে, গানটা শুনে নি। পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো, বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে। আমি তো বিপ্লবদার সাথে। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো, বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। ওকে, 1000 টাকা পেয়ে গেছে চিত্রাঙ্গদা সৌরভ।